আমেরিকা একটি দেশ তৈরি করতে চায়। আবারও বলছি, এই মুহূর্তে হয়তো আমেরিকা নতুন দেশ তৈরি করবে না, কিন্তু বাংলাদেশ যদি একটু দ্রোহকাল নিয়ে আসে তাদের পুণ্যভূমিতে, তাহলে আমেরিকা আবার প্ল্যান বিতে চলে যাবে, নতুন দেশ তৈরি করো। সেন্ট মার্টিনস নিয়েও তারা খুশি হবে না, কারণ সেন্ট মার্টিনস ততক্ষণ তাদের কাছে থাকবে যতক্ষণ বাংলাদেশ থাকবে। বাংলাদেশ এখন ইউনুসের আন্ডারে আছে তাদের কাছে, কিন্তু অন্য কোনো সরকার যদি চলে আসে যে আমেরিকার কথা না শুনে, কেন আমি আমেরিকার গোলামি করব, যদি এই কথাটা বাংলাদেশিরা বলতে শুরু করে দেয়। অনেক কিছু শেখার আছে ভারতীয়রা যারা দেখছেন এই মুহূর্তে, বাংলার মানুষ যারা দেখছেন, অনেক কিছু শেখার আছে। বাংলাদেশিরা যে ভুলটা করেছে, ভারতীয়রা সেই ভুলটা করতে পারে না। বাংলাদেশিরা বুঝতে পারেনি। বাংলাদেশিরা প্রতিদিন ভেবেছিল যে এক ধাপ করে তারা মুক্তি সূর্য দেখতে চলেছে, কিন্তু আসলে তারা বুঝতে পারেনি। এবং এটা এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং। আমেরিকা, শেখ হাসিনা যে কথাটা বলছিল সেই কথাটা অমূলক যে নয়। আমেরিকা আসলে যে ভারতীয় উপমহাদেশকে আরো ভয়ঙ্করভাবে ভাঙতে চায় এবং তার জন্য একটা নতুন দেশ তৈরি করতে চায়। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো নতুন দেশ চায় আমেরিকা। আঙ্কেল শ্যাম চাচা ভারতীয় উপমহাদেশে একটা নতুন দেশ চায়। বাংলাদেশে সিআইএ FBI এর ইতিমধ্যে হস্তক্ষেপ শুরু হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে আমেরিকার এজেন্ট রেখে দেওয়া হয়েছে এবং আমেরিকার সবচেয়ে বড় এজেন্ট এই মুহূর্তে মোহাম্মদ ইউনুস। এটা গোটা বিশ্বের জিওপলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন। মোহাম্মদ ইউনুস আসলে আমেরিকার হয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন। 2007 থেকে আমেরিকা বাংলাদেশে নাক গলাচ্ছে, এবং শুধু 2007 কেন, 1970 সালেও শেখ মুজিবুর রহমান যখন গোটা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার মতন জায়গায় ছিলেন, রিচার্ড নিক্সন এমন কিছু করলেন যাতে করে ইয়াহিয়া খান প্রধানমন্ত্রীর দাবিদার হন। মোদী সরকারকে টার্গেট আমেরিকার, এটা বুঝতে হবে। শত্রু বাংলাদেশিরা নয়, শত্রু বাংলাদেশ নয়, শত্রু ভারত। শত্রু একা নরেন্দ্র মোদী নয়, নরেন্দ্র মোদী রুখে দিচ্ছে। আসলে শত্রু 130 কোটি মানুষ। মোদী সরকারকে টার্গেট করছে আমেরিকান কূটনীতির সঙ্গে যারা যুক্ত তারা অতি সক্রিয়তা দেখাচ্ছে। ভারতেও কাশ্মীর থেকে শুরু করে কন্যাকুমারী বিভিন্ন জায়গাতে তারা বিভিন্ন বিরোধী নেতাদের সাথে দেখা করছেন, পরপর বিরোধীদের সঙ্গে তাদের বৈঠক হচ্ছে। কেন? আর বিরোধীদেরও বলিহারি যায়। লোকসভা ভোটের পর আমেরিকার দূতাবাসের ওয়ার্কশপ শুরু হয় ভারত, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে। ইউটিউবার, কিছু সংবাদ সংস্থার কর্মী, তাদেরকে ওয়ার্কশপ, এই সমস্ত কিছু তাদের প্ল্যান ডি এর অংশ। যে প্ল্যান ডি এখনো আপনাদের বলিনি, প্ল্যান সি অব্দি বলেছি। কার্যসিদ্ধিতে আমেরিকার প্রচুর অর্থ সাহায্য, জলের মতন অর্থ দিয়ে যাচ্ছে, জলের মতন। যদি বাংলাদেশ কোনোদিন স্বাধীন হয়ে যায়, আবার ইউনুসের সাহায্য নিয়ে ভারতে ক্ষমতা দখলের চেষ্টা, যদি কোনোদিন ইউনুস চলে যায়, এমন কিছু সত্যিই ছাত্রদের যদি সরকার তৈরি হয়, ছাত্ররা ভালো, ছাত্ররাই তো দামাল ছেলে মেয়ে যারা ডিপ স্টেটকে বারবার বুড়ো আঙুল দেখিয়ে বলতে পারে তোমরা দূর হটো, তফাৎ যাও, কিন্তু ছাত্রদেরকেও বোকা বানিয়েছে হয়তো মোহাম্মদ ইউনুস। আমেরিকার ডিপ স্টেটকে সাহায্য, যে বিরোধীদের, সেই ডিপ স্টেটকেই সাহায্য করে মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে সরকারে রয়েছেন। ভারতে অশান্তি তৈরির এই ষড়যন্ত্র, সেখানে ছাত্রদেরকে যেভাবে ব্যবহার করা হচ্ছে ভয়ঙ্কর। এবং তার পাশাপাশি আবারও বলছি, ভারতীয়দের বলছি নির্দিষ্টভাবে, শেখ হাসিনা একদিন একেবারে বাজে হয়ে গেলেন। 15 বছর শেখ হাসিনার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। 15 বছর ধরে শেখ হাসিনা নাকি ইলেকশন করাতে দিতেন না, 15 বছর ধরে অনেক কিছু নাকি খারাপ হয়েছিল সেই দেশে। কিন্তু দেশটা শেখ হাসিনা, দেশটা ইউনুস, দেশটা বাংলাদেশিদেরই ছিল। বিশ্বাস করুন, ভারতীয়রাও কোনোদিন বাংলাদেশকে নিজের দেশ ভাবেনি এবং বাংলাদেশিদের কর্মকাণ্ডে নাক গলাতে ভারতও কোনোদিন চায়নি, চায়নি, কোনো দেশ চায়নি। কিন্তু আমেরিকা এখন এই মুহূর্তে যেটা করছে ভয়ঙ্কর। ভারত এই অপারেশন বিডি থেকে কি শিক্ষা নেবে? যদি না নেয়, আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবং রাত 9টায় আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আমরা আপনাদের কাছে আসছি। এটাও বাংলাদেশের থেকে কম কিছু নয়। দেখে নিই একটা ছোট্ট বিরতির পর।